এই কাহিনীটি সেই প্রাচীন যুগের, যখন মানুষের অন্তরে আল্লাহর ভীতি এবং সত্যের আলোকবর্তিকা জ্বলজ্বল করত। পৃথিবীতে সততা ছিল এক অমূল্য রত্ন, এবং মিথ্যাকে মানুষ পাপের অভিশাপ বলে গণ্য করত। সেই যুগে একজন পরহেজগার ও সত্যনিষ্ঠ ব্যক্তি বাস করত, আবু বকর ইবনে আহমদ। সে দামেস্কের এক ক্ষুদ্র পাড়ায় রেশমের ব্যবসায়ী ছিল। প্রতিদিন ফজরের নামাজের পর সে আল্লাহর শুকরিয়া আদায় করত। তারপর নিজের দোকান উন্মুক্ত করত এবং সারা দিন সততার সাথে ব্যবসা চালাত। লোকেরা বলত, আবু বকরের দোকান থেকে ক্রয় করা মানে ধোঁকা থেকে মুক্তি। তার মুখমণ্ডলে শান্তির আভা ছিল, আর তার হৃদয়ে দৃঢ় বিশ্বাস ছিল যে রিজিক শুধু আল্লাহর করতলে। একদিন মধ্যাহ্নের সময়, যখন বাজারে সূর্যের তাপ প্রচণ্ড ছিল, একজন ক্লান্ত পথিক আবু বকরের দোকানে প্রবেশ করল। তার পরিধান ধূলিমলিন ছিল, আর মুখমণ্ডল বিষাদগ্রস্ত লাগছিল। সে বলল, ভাই, আমি যাত্রায় বের হচ্ছি। আমার কাছে অল্প সোনা আছে। তুমি কি আমার আমানত কয়েকদিনের জন্য নিজের কাছে সংরক্ষণ করবে? আবু বকর হাস্যোজ্জ্বল জবাব দিল, অবশ্যই, আমানত তো এক পবিত্র দায়িত্ব। তুমি উদ্বিগ্ন হও না। পথিক একটি ক্ষুদ্র থলি তার হাতে সমর্পণ করল এবং বলল, এই থলিতে সামান্য সোনা আছে। যদি আমি ফিরে আসি তবে গ্রহণ করব, যদি না আসি তবে আল্লাহর ইচ্ছায়। আবু বকর থলিটি যত্নে গ্রহণ করল এবং তাকে দোয়া দিল, আল্লাহ তোমার যাত্রাকে নিরাপদ রাখুন। তারপর সেই পথিক চলে গেল, আর আবু বকর থলিটিকে একটি চিরকুট লিখে তার সুন্দুকে স্থাপন করল। অমুক পথিকের আমানত। কাল গড়িয়ে যেতে লাগল। 1 বছর, 2 বছর এবং তারপর 10 বছর অতিক্রান্ত হল, কিন্তু সেই পথিক কখনো প্রত্যাবর্তন করল না। আবু বকর প্রতি জুমাওয়ায় দোয়া করত, ইয়া আল্লাহ, এই আমানতের মালিককে আমার কাছে প্রকাশ করে দাও। কিন্তু উত্তরে শুধু নিস্তব্ধতা থাকত। লোকেরা বলত, আবু বকর, এত বছর অতীত হয়ে গেল, এখন এই সোনা তোমারই হয়ে গেল। কিন্তু তার অন্তরের গভীর থেকে আওয়াজ উঠত, যতদিন আমার শ্বাস চলবে আমি পরের সম্পত্তিকে নিজের বলে গ্রহণ করতে পারি না। একদিন তার উপর পরীক্ষার ঘড়ি এলো। দোকানে অগ্নিকাণ্ড ঘটে গেল। সব পণ্য পুড়ে ছাই হয়ে গেল। আবু বকরের কাছে আর কিছুই অবশিষ্ট রইল না। তার স্ত্রী অশ্রু সজল হয়ে বলল, আবু বকর, আমাদের সন্তানেরা ক্ষুধায় কাতর, ঘরে কিছু নেই। সেই আমানতটি বছরের পর বছর এখানে পড়ে আছে, তার মালিকের কোনো সন্ধান নেই। তার থেকে একটু গ্রহণ করো, আল্লাহ ক্ষমা করে দেবেন। আবু বকর নীরবে থলিটি উত্তোলন করল। সে সেটিতে নিরীক্ষণ করল, আর তার চক্ষু থেকে অশ্রু ঝরতে লাগল। খাদিজা, এই সোনা আমার প্রয়োজন অবশ্যই মিটাতে পারত, কিন্তু আমার ঈমানকে ভেঙে ফেলত। আমানত আল্লাহর আমানত, আর আমি তার উপর বিশ্বাসঘাতকতা করতে পারি না। তারপর সে অজু করল, মসজিদে গমন করল এবং সিজদায় পড়ে বলল, ইয়া আল্লাহ, তুমি আমার হৃদয়ের অবস্থা অবগত। আমি দরিদ্র হয়ে গেছি, কিন্তু আমি সততা থেকে পিছু হটব না। তুমি নিজেই এই আমানতের নিষ্পত্তি করে দাও। সেই রাতে আবু বকর একটি বিস্ময়কর স্বপ্ন দেখল। সে দেখল একটি উজ্জ্বল জ্যোতি তাকে বলছে, আবু বকর ইবনে আহমদ, সকালে ফজরের সময় দামেস্কের প্রাচীন সেতুর কাছে যাও। সেখানে তুমি তোমার আমানতের মালিককে লাভ করবে। সে চমকে জেগে উঠল। সকাল হবার সাথে সাথে যখন আজান ধ্বনিত হল, সে সন্দুক থেকে থলিটি বের করল এবং আল্লাহর নাম নিয়ে সেতুর কাছে গেল। সকালের বায়ু শীতল ছিল, আর আকাশে মৃদু আলোক রশ্মি ছিল। সেতুর এক কোণে একটি বৃদ্ধ ব্যক্তি এলো, দুর্বল চরণ, কিন্তু মুখমণ্ডলে দিব্য জ্যোতি। আবু বকর সালাম দিল, আসসালামু আলাইকুম বুজুর্গ, আপনি এই সময় এখানে কেন উপস্থিত হয়েছেন? বৃদ্ধ ক্লান্ত কণ্ঠে বলল, আমি আমানত অন্বেষণে এসেছি, যা বহু বছর পূর্বে এক ব্যবসায়ীর কাছে রেখেছিলাম।
আবু বকরের চক্ষু থেকে অশ্রু নির্গত হল। সে থলিটি বের করে দিল এবং বলল, আলহামদুলিল্লাহ, এই নিন, এটি আপনার আমানত। আমি আপনার প্রতীক্ষায় ছিলাম। বৃদ্ধের ওষ্ঠে হাসি ফুটল। সে বলল, বৎস, আমি মনে করেছিলাম যে দুনিয়ার লোকেরা আমানত ভুলে যায়, কিন্তু তুমি তো আল্লাহর সত্যিকারের দাস প্রমাণিত হলে। আল্লাহ তোমাকে সম্মান এবং বরকত দান করুন। তারপর সেই বুজুর্গ বলল, এই সোনা এখন তোমার। তুমি আল্লাহর জন্যে এটাকে সংরক্ষণ করলে, তাই এখন আল্লাহর জন্যেই এটি তোমার কাছে পুনরায় ফিরে এল। আবু বকর মস্তক অবনত করে বলল, না, আমি এটিকে গ্রহণ করতে পারি না, এটি তো আপনার। বৃদ্ধ বলল, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি এবং আমার রবের কাছে প্রার্থনা করব যে তিনি যেন তোমাকে তার রহমত দিয়ে পুরস্কৃত করেন। এই বলে সেই বুজুর্গ দোয়া করল এবং চলে গেল। কিছুদিন পরে আবু বকর দেখল যে তার ব্যবসা ধীরে ধীরে পুনরায় গতিশীল হতে লাগল। লোকেরা তার কাছে আসতে লাগল এবং আল্লাহ তার রিজিকে বরকত প্রদান করলেন। আবু বকর উপলব্ধি করল, এই সব সেই আমানতের বরকত ছিল। সে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং তার জীবনের সর্বোচ্চ শিক্ষাটি গ্রহণ করল। যদি বান্দা আল্লাহর জন্যে সততার সাথে কর্ম করে, তবে আল্লাহ তার জন্য আকাশ থেকে সাহায্য অবতীর্ণ করেন। একদিন একজন দরিদ্র তার কাছে এল। সে বলল, ভাই, আমি ক্ষুধার্ত, কিছু দাও। আবু বকর হাসতে হাসতে তাকে আহার্য এবং অর্থ প্রদান করল। দরিদ্র বলল, আল্লাহ তোমাকে বরকত দিন, তোমাকে সেই আমানতের প্রতিদান দিন। আবু বকর বিস্মিত হল, তুমি কিভাবে জানলে আমানতের বিষয়ে? দরিদ্র মুচকি হাসল, আমি সেই বুজুর্গের নিকট আত্মীয়, যাকে তুমি আমানত ফিরিয়ে দিয়েছিলে। তিনি মৃত্যুর আগে বলেছিলেন যে আবু বকর ইবনে আহমদ সে সত্যবাদী বান্দা, তার জন্য দোয়া করো, সে আল্লাহর নেক দাস। আবু বকরের চক্ষু অশ্রুতে পূর্ণ হল এবং সে আল্লাহর কাছে দোয়া করল, হে রব, আমাকে তোমার সন্তুষ্টিতে সামিল করে নাও এবং আমাকে আখিরাতেও ঈমানদারদের সাথে উত্থিত করো। বন্ধুরা, এই কাহিনীটি শুধু আবু বকরের নয়, এটি সেই প্রতিটি ব্যক্তির কাহিনী যে আল্লাহকে ভয় করে নিজের জীবন সততার সাথে অতিবাহিত করে। আমানত শুধু সোনা বা অর্থ নয়, আমানত কারো বিশ্বাস হয়, কারো সম্মান, কারো গোপনীয় কথা হয়। যে সেই আমানতটি রক্ষা করে, আল্লাহ তার হৃদয়ে শান্তি এবং বরকত প্রদান করেন। কুরআনে আল্লাহ তাআলা ফরমান, ইন্নাল্লাহা ইয়ামুরকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে হুকুম দেন যে আমানত তাদের আসল মালিককে ফিরিয়ে দাও।